আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আজকে আরেকটি মধু ডেলিভারি দিতে যাইতেছি। তবে আজকে যে পরিমাণে আমার অভিজ্ঞতা হয়েছে ভাই, খুবই অভিজ্ঞতা হয়েছে। আর ভয়ঙ্কর একটা আপনাদের সাথে অভিজ্ঞতা আমি শেয়ার করবো। এই যে মধুটা এখানে রেখে দিচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন আজকে কি পরিমাণে আসলে ডেলিভারি ম্যানরা যে এত পরিমাণে পরিশ্রম হয় আমি আগে জানতাম না। এই যে দেখেন আকাশের অবস্থা দেখেন, এই প্রথম থেকে আমি দেখাটাই মূলত ভুল হয়েছে বের হওয়াটা। ভাবছি হয়তো বা চলে যাবে, দেখেন দিনের অবস্থাটা খুবই খারাপ। মাগরিবের নামাজ পড়লাম, মাগরিব নামাজের পড়ার পরে এখানে আমি মধুটা রাখলাম, রাখার পরে তো গাড়ি নিয়ে এখন রওনা হব আর কি। দিনের আবহাওয়াটা খুবই খারাপ। ভাবছি যে শীতের মধ্যে তো আর বৃষ্টি আসার সম্ভাবনা নাই, তাও গাড়িটা স্টার্ট দিয়ে এখন ভাবলাম যে দিয়ে আসে এটা, যেহেতু আমি দিনের বেলা তেমন একটা সময় পাই না, রাতের বেলা আমি ডেলিভারি দিয়ে থাকি। তো গাড়িটা স্টার্ট দেবো এখন, এই যে মধুটা এখানে, তো ভাবলাম দিনটা একটু দেখা নিলাম, দেখলে কি হবে, কিছু করার নেই। যে দেখেন এখানে কিন্তু বিদ্যুৎ চমকাইতেছে, প্রচুর পরিমাণে বাতাস আসতেছে, আপনারা বুঝতেছেন কিনা জানি না ক্যামেরার মধ্যে। তো এইখানে বোঝা যায় আশা করি, এই যে দেখেন বাতাসগুলি নড়তেছে আর এদিকে আর কি বিদ্যুৎ চমকাইতেছে। তো যাই হোক, এটা দিতে হবে, দিনের বেলা সময় পাই না, রাতের বেলায় দিতে হবে, আমি কাজের পাশাপাশি এই কাজটা করে থাকি। তো রওনা হয়ে গেলাম গাড়ি নিয়ে। দেখেন গাড়ি থেকে যে দেখেন কিভাবে বিদ্যুৎ চমকাইতেছে দিন দিন। আমি যতই সামনে যাইতেছি এটা নিয়ে, ততই দেখতেছি অবস্থা খারাপ। দেখেন আওয়াজটা শুনেন। তো এতক্ষণ আপনাদেরকে শব্দটা শোনাইলাম, আশা করি বুঝতে পারছেন কি পরিমাণে ভয়ানক বাতাস ছিল। ওই যে দেখেন এখনো দেখেন চতুর্দিকে বাতাস চলতেছে, ভাবলাম সবাই সাথে একটু শেয়ার করি। দেখেন আমি অলরেডি চলে আসছি, অনেকটা রাস্তা আমি আসছি, আসার পর অলরেডি কিন্তু আমি চলে আসছি। দেখেন গাড়ি যাইতেছে আর চতুর্দিকে বাতাস এবং বিদ্যুৎ চমকাইতেছে। যদিও একটু মনের ভিতরে ভয় ছিল যে এখন গিয়ে আমি আসার নামাজ পড়াইতে পারবো কিনা। ভাই নামাজ পড়ানোর পাশাপাশি যারা বলেন আপনারা কোনো কিছু করেন, ভাই নামাজ পড়ানোর পাশাপাশি একটা টেনশন থাকে আমি নামাজ পাবো কিনা, না পাইলে মুসল্লি বলবে কিনা। ভাই আমরা ইমাম সাহেবদের ইচ্ছা থাকে যে পাশাপাশি কিছু করলে আমরা আমাদেরই তো ভালো ইনকাম হয়, কিন্তু এই ইমামতির পাশাপাশি আসলে করাটা খুবই কষ্টজনক। তো এখানে আসছি, যদি আটকা যায় কী হবে। তো অবশেষে দেখি হালকা পরিসরে একটু বৃষ্টি নামতেছে, হালকা একটু বৃষ্টি আসতেছে, আপনাদেরকে দেখাইতেছি দেখেন। তো বিষয়টা হচ্ছে যেটা বলতেছিলাম, ইমামতির পাশাপাশি আমাদেরও কিছু করতে মনে চায়, কিন্তু এই যে এখন একটা মনের ভিতরে টেনশন যে আমি যাই আসার নামাজটা পাবো কিনা, না পাইলে মুসল্লিরা ই বলবে ওই বলবে। স্বাভাবিক, এটা না হুজুর না থাকলে কিছু বলে। এই কারণে অনেক ইমাম সাহেব কী করতে পারে না ভাই, কিছু করতে পারে না ইমামতির পাশাপাশি। হ্যাঁ, কিছু পাকনা আছে পণ্ডিত, অতিরিক্ত পাকনা, যে বলে ইমামতির পাশাপাশি কিছু করে না কেন, এই করে না কেন, সেই করে না কেন। কিন্তু এই পণ্ডিত পাকনাগুলি আবার মসজিদে যায় পাকনামি করে যে হুজুর কই, এই কই, হেই কই। যাই হোক ভালো, তাও আমি ইমামতির পাশাপাশি একটা কিছু করার চেষ্টা করতেছি। আমার কথা যদিও শক্ত হয়ে গেছে, আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি ক্ষমা চাচ্ছি। যাই হোক, এরকম হয় ভাই, আপনারা মসজিদে খুঁজে দেখবেন, ঠিক আছে। ওই যে দেখেন আমার গাড়িটা, তো খুবই বৃষ্টি, হঠাৎ করে দেখি ভাই বৃষ্টিটা আরও ভয়ানক হয়ে উঠছে। যে দেখেন ভয়ানক অবস্থা, বৃষ্টিটা একটু বাইরে গেছে, ভয় পেয়ে গেছে এছাড়া নামাজটা গিয়ে পড়াইতে পারবো কিনা। তো এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি, একটু আতঙ্কের মধ্যে ভয় আছে। তবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বৃষ্টিতে ভিজে হলো, কারণ মসজিদে যে জামাত ধরতে হবে। আজকে ভিডিওটা দেখার পর আপনারা বুঝবেন যে ইমামতি করাটা কত কষ্টজনক ব্যাপার, এর পাশাপাশি অন্য কাজ করা। তো এটা দেওয়ার পরে আমি ডেলিভারি দিলাম। দেখেন আমার অবস্থা, আমি অবশেষে মসজিদে আমার রুমে চলে আসছি। দেখেন ভিজা আমি একেবারে শেষ, মানে কি বলবো, ভিজতে ভিজতে অবস্থা খারাপ। কথা হচ্ছে টার্গেট ছিল নামাজ পড়াইতে হবে, বৃষ্টিতে ভিজা আমি মধুটা দিয়ে আসলাম, দিয়ে আইসা এখন কি করতে হবে, এই বৃষ্টিতে ভিজে আমার নামাজ পড়াইতে হবে। তো আমি মাথা মুছলাম, সব কিছু মুছলাম, এগুলি মুইসা এশারার রক্ত হয়ে গেছে, এখন যে নামাজ পড়াবো আর কি। আজান দিয়ে দিছে। তো ভাই ইমামতি করাটা খুবই কষ্ট, এবং এটার পাশাপাশি ইমাম সাহেব কিছু না বললে, মানে খারাপ ভাষায় বা শক্তভাবে কিছু বলিয়েন না, কারণ একটা টেনশন থাকে কখন নামাজ পড়াবো, কখন আজান দেবো, একটা টেনশন থাকেই স্বাভাবিক। আমরাও বুঝি আমরা ইমামতির পাশাপাশি কোনো কিছু করতে পারলে আমাদেরই লাভ, ঠিক আছে। আপনারা আমাদেরকে বোঝান, আমরা বুঝি না বলেন। তো ঠিক আছে, ভালো থাকেন, নতুন একটা অভিজ্ঞতা আমার হইলো। ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।